দর্শক, লালমনিরহাটের আজকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, তিস্তার পানির কি অবস্থা এখন একটু জানাবেন, আর বিপদসীমার উপরে না নিচে বইছে এ বিষয়ে নিশ্চয়ই তথ্য রয়েছে, একটু জানতে চাইবো। আর নিচু এলাকায় যারা রয়েছে আসলে তাদের অবস্থা এখন কেমন দেখছেন? লাবণী তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে 25 সেন্টিমিটার। তবে নিচ দিয়ে প্রবাহিত হলেও যে তিস্তা পাড়ের যে লোকজন রয়েছে সেখানকার যে সার্বিক যে দুর্ভোগের অবস্থা যদি আমি আপনাকে বলি যে সেখানকার লোকজন এখনো পানিবন্দী অবস্থায় পড়েছে এবং যে এই তিস্তা পাড়ের যে তাদের যে এলাকার লোকজন তাদের যে ঘর বাড়িতে এখনো প্রায় কোমর পানি, বিভিন্ন স্থানে রয়েছে হাঁটু পানি এবং এছাড়া কৃষকের যে রোপা আমন তলিয়ে গেছে বন্যার পানিতে এবং তাদের যে বসত বাড়িতে যে চলাচলের রাস্তা পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। তবে সকালের পর থেকে দুপুরের দিকে যদি বলি তাহলে বেশ কিছু পানি নিচের দিকে নেমে গেছে এবং আর বেশ কিছু পরিবার এখন পানিতে তলিয়ে রয়েছে। যে আমি যে বসত বাড়িটা দেখাচ্ছি আপনাকে সেখানে প্রায় কোমর পানি রয়েছে। এই সমস্ত পরিবারের লোকজন চরম দুর্ভোগের মধ্যে তারা এখানে বসবাস করছে। এছাড়াও তিস্তাপাড়ের খুনিয়াগাছ, কালমাটি এবং অন্য যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও প্রায় নিম্ন অঞ্চলে যে বসত বাড়ি রয়েছে তিস্তা নদী বেষ্টিত সেখানে প্রায় প্রতিটি বাড়িতে প্রায় একই চিত্র রয়েছে এবং লোকজনের যে চলাচলের যে জায়গাটুকু বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে প্রায় চরম দুর্ভোগের মধ্যে রয়েছে লোকজন। যদি সার্বিক অবস্থা বলি যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেহেতু আমাদের জানিয়েছে যে তিস্তা নদীর পানি যেহেতু বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেহেতু যে বিকালের পর হয়তো বা তিস্তা নদীর পানি আরও নিচ দিয়ে প্রবাহিত হবে। এবং স্থানীয় লোকজন তাদের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে তাদের এই যে দুঃখ দুর্দশা অনেকটা লাঘব হবে। লাবণী, এই ছিল লালমনিরহাটের বন্যার সর্বশেষ খবর।